দেখবে এসো। ওই দেখো তোমাদের দিদার অবস্থা দেখো, উনি নাকি আলপনা দেবেন, দেখেছো? দিদা, দিদা, ও দিদা, আরে দিদা ওঠো। সব তো কেটে দিয়েছে, কি হবে এবার? মা, এখানে এটা কি অবস্থা হয়েছে? কি করলাম? হ্যাঁ, ঘেটে কি গো, এত ঘেটে গ হয়ে গেছে। মামা কি হবে? কি যেন বড় মুখ করে বলেছিলে? আলপনা দেবো, আলপনা দেবো। গ্রামের বাড়িতে কি না কি করো? আলপনাই দিচ্ছিলাম। ওই আলপনা দিতে দিতে কত জল্পনা কল্পনা, তারপরে ঘুমে চোখ ভেঙে এলো, শুয়ে পড়লাম। চুপ করো তুমি, 12টা বাজে দিলে আলপনাটা। সবেরই 12টা বেজে গেল রে। খুব অলক্ষণে ভোগের খিচুড়িটা বোধহয় নুনে পোড়া হয়ে যাবে। আচ্ছা উর্মি, ঠিক আছে, উনি টায়ার্ড, ওনাকে ছেড়ে দাও। আপনি যান, উঠুন, ঘরে গিয়ে রেস্ট নিন। মাদাম, ও আপনাকে দেখলে চোখ জুড়িয়ে যায় মাদাম। কখনো নরম কখনো গরম, দেখলেই মন ভরে যায় গো মাদাম। ঘরে নিয়ে যাবি, তোল আমাকে তোল। আমার আবার দীপাকে দেখলে অমনটা মনে হয়। কিন্তু এবারে কি হবে? দীপা কত কষ্ট করে আলপনাটা দিলাম বলে, এবার কি করে ঠিক করবে এটাকে? আমি দেখছি কি করা যায়। মুছে দে সব মুছে দে। আমি করি না ঠিক আছে। ভালো করছি। লালটা পুরো ঢেলে দে না, তারপরে এমনি করে করে দে। হয়েছে, আপনাকে বলতে হবে না। ঠাকুরমশাই আপনার হলো? হ্যাঁ, শুদ্ধিকরণ তো হয়ে গেছে। এবারে আপনারা ভোগের রান্না শুরু করতে পারেন। এটা কি? ওরে বাবা, সবকিছু তো আনা রয়েছে চোখের সামনে, দেখতে পাচ্ছিস না? ওই তো আনা রয়েছে। আচ্ছা শোনো না, এবার তাহলে রেসিপিটা দেখলে আমরা রান্নাটা শুরু করতে পারি। রেসিপিটা আরে আমি আছি কেন, সব রেসিপি আমার কাছে। দাঁড়া। আচ্ছা, আগে তেল আর ঘি মিশিয়ে গরম করতে হবে। শুরু করো। তেল আর ঘি কি করে? আর তারপরে এক এক করে গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করে চিকেন আর মটনটা দিয়ে দিতে হবে। দিতে হবে, হেভি হবে। সাধারণ ছেলে না, তুমি খুব ভালো ছেলে। এই কি পড়ছে আর মাটন দিয়ে খিচুড়ি রান্না হবে, মার খাবি কিন্তু তুই। আরে এটা খিচুড়ি রেসিপি তো, ঠাকুরের ভোগ তো। হ্যাঁ, নিরামিষ রেসিপিটা পর। কোন ভাই একটা নিরামিষ রেসিপি? আরে বাবা, তুই বুঝতে পারছিস? মায়ের রান্না মটন, চিকেন, নিরামিষ রেসিপি নেই এর মধ্যে, নেই। আরেকটা কি করে কাজ করছে না, নাহলে আমি বার করে নিতাম। কোনো কাজের নয়। আরে রেসিপিটা তো বার করতে হবে না, রান্না একটা কথা তোমাদের পরিষ্কার আমি বলে দিতে চাই, আমি কিন্তু এই ভিডিও দেখে দেখে রান্না করতে পারবো না, অত ধৈর্য আবার নেই। উপায়টা কি তাহলে? উপায়টা কি? ভাই কি গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল সব সমান সমান লাগবে। একটু রেকর্ডিংটা করে নি। বলে যাও। ঠিক আছে। প্রথমে চালটা ভালো করে ধুতে হবে, তারপর কড়াইয়ে ভালো করে ডালটা দিয়ে ভালো করে ডালটা ভাজতে হবে, তারপর সবজিগুলো সুন্দর করে কাটতে হবে, তারপর এক এক করে সবকিছু দিয়ে তারপর লাস্টে ঘি ছড়াতে হবে। শোনা ভাই, কিচ্ছু করো না। এগুলো দিয়ে আজকে আমরা তোমাদের দুজনকে দুর্গা ঠাকুরের মতন সাজিয়ে দেবো। তাহলে আমরা ঠাকুর হয়ে যাব, আর যারা দুষ্টুমি করবে তাদেরকে আমরা খুব মারবো। খুব করে মারবো। ওরে বাবা, আচ্ছা মা দুর্গারা, আপনারা মিষ্কাসুরকে বধ করবেন, ওকে? এখন যান, গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে যান। জল। কাকিয়া, হ্যাঁ কি হলো, কি ভাবছো?
হ্যাঁ ওই মিশকার কথা, এই ডিএনএ টেস্ট ফেস মাথায় চলে আসে। ও কাকিয়া থাক না, আজকে একটা শুভ দিন, অশুভ নামটা না নিলেই বা। আরে আনতে চাই না তো, কিন্তু কি করি বল, সবসময় ভয় হয় কি জানিস তুই, এত আনন্দের মাঝে মেয়েটা আবার না কোনো বিপদ নিয়ে এসে হাজির হয়। আসলে সূর্যের মুখটা যতবারই আমি দেখি তবে এই মেয়েটার কথা মনে পড়ে যায়। আমাদের অত ভালো একটা ছেলে, ও না কিছুতে, আমি শিওর জানিস তো ওই মিশকা সূর্যকে কিছু একটা খাইয়েছিল। তাহলে এই ডিএনএ এটা হতে পারে না, জাস্ট হতে পারে না। থাক কাকিয়া, বসে পড়ো দেখি সাথে নিয়ে ওরে তাড়াতাড়ি কর রে, তোরা কি করছিস? আমি কি কোনোদিনও করেছি? তাই তো করছি। এটা কাটো। কাটবো দাঁড়া। দাদা কি হলো? দাদা কি গ্যাস নিয়ে গেল? না না, ভালো হচ্ছে, দারুণ গন্ধ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে শুধু বড় বৌমার গাইডেন্সটা কানের কাছে দিয়ে দে। কই পূজার যোগাযন্ত্র সব রেডি তো? ঠাকুরমশাই এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রেডি, সব তৈরি আছে। ঠিক আছে, আমি তাহলে পূজায় বসছি। হ্যাঁ আপনি বসুন, আমি ডাকছি। আপনি ওদেরকে ডেকে নিন। হ্যাঁ এক্ষুনি ডাকছি। শেফালি, এই তো দাও সবাইকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ ও আপনারা সবাই চলে এসেছেন? এবার সবাই চোখ বন্ধ করুন দেখি। ও চোখ বন্ধ করতে হবে? আচ্ছা বন্ধ করলাম। এবার সবাই চোখ খুলতে পারো। सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ও মা, মা, ও আগো মা, কি সুন্দর দেখাচ্ছে। কি মিষ্টি লাগছে মা তোমাদের দুজনকে। তো স্বয়ং দেবী নেমে এসেছে। হ্যাঁ সুন্দর দেখাচ্ছে আমার ছোট্ট কি দেখছি আমি, এ তো সাক্ষাৎ দুর্গা মা, ছোট্ট ছোট্ট দুর্গা মা। তোর মনে আছে শেষবার যখন আমাদের ওই দুর্গাপুজো হয়েছিল, মেঘা কুমারী মা সেজেছিল? ওরা আবার থাকবে না কাকিয়া? ভাবো তো, ওইটুকুনি মেয়ে আজকে বড় হয়ে গিয়ে নাকি বাইরে একা একা পড়াশোনা করছে। ভাবতে পারো তুমি মা? ভাবতে পারি। সত্যি রে, বাচ্চাগুলো বড় হয়ে গেলে পরে সব যেমন কেন পাল্টে যায়। চল চলো চলো চলো। এখানে বসো।
মেয়েদের নিয়ে প্রথম পুজো আমাদের। এই মুহূর্তগুলো যেন এমনই থাকে, আর যেন কোনো ঝড় না আসে।